ওরে দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়েছে, দেওয়ানা বানাইছে, পোলা পাইনের মনের কথা ভাসে বাতাসে। কথা ঠিক কিনা? ওরে দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়েছে, দেওয়ানা বানাইছে, পোলা পাইনের মনের কথা ভাসে বাতাসে। হায় রে পোলা পাইনের মনের কথা ভাসে বাতাসে। ও সে পোলা পাইনের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। ও সে মোবাইল পায়া ওই পাড়ার মদনের মায়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার ফেলে নাকি পালাইয়া গেছে। কথা কয় না? আপনাদের রাগ হচ্ছে না? রাগ হচ্ছে? আমাদের ভারত বাজার ব্যাপার হলো, এই যুবক লন্ডনের মতন জায়গায় চাকরি করে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ 3 তাকবীরুল জামাতে আদায় করে। হঠাৎ করে আদায় করতে করতে প্রায় 2 বছরের মতন নামাজ আদায় করল ইমামের পিছনে। আর একটা মজার ব্যাপার হলো, এই সন্তানটা যখন মসজিদ থেকে নামাজ আদায় করে যখন বাড়িতে চলে যায়, ও বাড়িতে যাওয়ার পরে কোরআনুল কারীম কোনোদিন না পড়ে যুবক কখনো বিছানায় পিঠ লাগায় না। সুবহানাল্লাহ বললেন না? আমাদের ভারত এই যুবকটা কোরআনুল কারীমটা ঘরের এমন একটা জায়গায় রেখে দিয়েছে, ঘরে ঢুকতে গেল চোখ পড়বে, বাইরে হইল চোখ পড়বে, এমন একটা জায়গা পবিত্র কোরআনুল কারীম তিনি ট্যাকের পরে রেখে দিয়েছেন। সকালবেলা সন্ধ্যাবেলা এমন কোন সময় নাই যিনি কোরআন তেলাওয়াত করেন না। এই যুবকটা হঠাৎ করে 2 বছর পর হঠাৎ করে কোথাও যেন উধাও হয়ে গেল। তার ইমেলে পাওয়া যায় না, জিমেলে পাওয়া যায় না, ফেসবুকে পাওয়া যায় না, মেসেঞ্জারে পাওয়া যায় না, কলে পাওয়া যায় না, কোথাও তারে পাওয়া যায় না। যেহেতু মুসল্লিদের সঙ্গে 2টা বছর নামাজ আদায় করেছে, মুসল্লিদের সঙ্গে একটা সুসম্পর্ক গঠন হয়েছে। মুসল্লিরা তাকে চা খাওয়ায়, বিস্কিট খাওয়ায়, কেক খাওয়ায়, কোক খাওয়ায়। মুসল্লিরা তারে খোঁজ করতে লাগলেন, কিন্তু যুবককে কোনো জায়গায় খুঁজে পাওয়া যায় না। এই যুবক কই গেল কই গেল, হঠাৎ করে খুঁজতে খুঁজতে মানুষের তার কথার মনেই নাই। একজন যদি আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যায়, বেশ কিছুদিন মনে থাকে, তারপর কিন্তু আর মনে থাকে না। কথা কয় না? আমাদের ভাড়া এই যুবক চলে গেলেন। হঠাৎ করে 3 বছর পর ওই যুবক একদিন ফজরের নামাজে ইমামের পিছনে হাজির। জোরে কান সুবহানাল্লাহ। আমাদের ভাড়া ইমাম সাহেব তাকবীর যখন হয়ে গেছে, ইমাম সাহেব পিছে ফিরে বলবে, আপনারা কাতার সোজা করেন। এই কথাটুকুন যখন বলতে যাবেন, ওই ইমাম সাহেব লক্ষ্য করে দেখেন 3টা বছর আগে যে যুবক কিছু না বলে চলে গেছে, ওই যুবক আমার পিছনে হাজির। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের ভাড়া ইমাম সাহেব চমকে উঠলেন, বললেন চোখের ইশারা করে, নামাজের পরে তুমি বসো, তোমার সঙ্গে কিছু তাস্তানিসু আলাফ আছে, কথাবার্তা হবে। ইমাম সাহেব নামাজ শেষ করলেন, মুসাল্লির দিকে ফিরে বসলেন। মুসাল্লিরও হতবাক, যুবক কোথা থেকে যেন জিবরাইল মতো নাজিল হয়ে গেল, ফজরের সময় নাজিল হয়ে গেল। কোথা থেকে যুবক আসলো? ইমাম সাহেব বলতেছে, ও যুবক, তোমার মতো যুবক তো দেখা যায় না, তোমার মতন যুবক আর দ্বিতীয় কখনো দেখি নাই। 2টা বছর আমাদের সঙ্গে নামাজ পড়লা, মাঝখানে 3টা বছর হারিয়ে গেলা, আবার কোত্থেকে তুমি নাজিল হলা? তোমার ইতিহাস জানতে চাই, জানতে চাই। আপনারা শুনতে চান কি চান না? আমার ভাইরা, আগেই বলেছি, এই কোরআন যদি আপনার হিদায়াত না দেয়, কেউ দিতে পারবে না। এই কোরআনকে মহব্বত করবেন, এই কোরআনকে ভালোবাসবেন, কোরআন আলা মানুষদেরকে মহব্বত করবেন, কোরআন আলা মানুষদের প্রতি প্রেম দেখাবেন, নিবেদন দিবেন, হাদিয়া দিবেন। এই কোরআন আলা মানুষদের ভালোবাসলে এই কোরআন কখনো আপনাকে ঠকাবে না। আপনারা একটা বাস্তবতায় মিলাইয়া নেন,
আপনাদের এলাকার মসজিদে ইমাম যারা আছে, খতিব যারা আছে, এলাকার যারা হাফেজ মাওলানা আছে, এদের সঙ্গে যারা সুসম্পর্ক ভালো রেখেছে, ইহকাল পরকাল তাদের ভালো হয়েছে, কোনোদিন তাদের দুঃখ হয় না, কষ্ট হয় না। যারাই বিরোধিতা করে তারাই মাঝে মাঝে বিপদে পড়ে। কথা হয় না? কথা ঠিক নেই ভুল? আমার ভাইরা, এবার যুবক বলতেছেন, হুজুর আপনি আমার কাছে জিজ্ঞেস করেছেন 3টা বছর আমি কোথায় ছিলাম গো হুজুর? আসুন আমি এক এক করে আপনাদের শোনাই, আমার জীবনে এমন কিছু ঘটনা ঘটে গেছে। আমার দিনী ভাইরা, যুবক বলতেছেন, হুজুর আমার বাড়ি পাকিস্তানে, মুসলিম বংশের আমি একজন ছেলে। আমার পাকিস্তানের সুবাদে বাড়ি হওয়ার কারণে প্রবাসী জীবন যাপন আমার হয়েছে। বাবা মা আমার কষ্ট করে বিদেশের জমিনে পাঠাইয়েছে চাকরির উদ্দেশ্যে। আমাদের দেশ থেকে মানুষই বিদেশে যায় কি যায় না? ও দিনে ভাইরা, এই যুবক বলতেছেন, হুজুর আমি চাকরি করতে লাগলাম। একটা অফিসের ভিতরে 2টা বেঞ্চ আছে, এই 2টা চেয়ার টেবিলের ভিতরে একটাতে আমি বসি লেখালেখি করি, আমার পাশের কলিগ আমার আরেকজন মেয়ে বান্ধবী আছে, ওই মেয়েটা আমার ওই পাশের সিটে বসে লেখালেখি করে। হুজুর এ আল্লাহর গোলাম, আমি যখন আপনার পিছনে নামাজ আদায় করে, সকালবেলা ফজরের নামাজ আদায় করে যখন বাড়িতে চলে যাই, পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করে না করে আমি বা কাজে বাহিরে হই না। সন্ধ্যাবেলা যখন অফিস আদালত শেষ করে বাড়িতে যায়, আবার নতুন করে কোরআন তেলাওয়াত করে। হুজুর গো, হঠাৎ করে ওই মেয়েটা আমার পাশে বসা, ওই মেয়েটা হলো খ্রিস্টান। জোরে বলেন কি? খ্রিস্টান মেয়েটা, আমি হলাম মুসলিম। ওই মেয়েটা আমার দিকে একটু মিটি মিটি হাসে, আজকে একটু মিটি মিটি হাসে, কালকে একটু চোখ টিপ মারে, পশু একটু কথা বলে। এই রকম হয় কি হয় না? এলাকায় যদি একটা ভালো ছেলে থাকে, কথা হয় না, দেখবেন কিছু বাবারা আছে নিজেদের মেয়েদেরকে পর্যন্ত ওর পিছু লিলায় দেয়। দেয় কি দেয় না? আরে দেয় না মানে কত এরকম আছে আমাকে শুধু ফুসলায় আছে না? না আমার দিনে ভাড়া কথা না বললেই নয়। রাগ করতেছেন? বিকাল বেলা যখনই হয়, আমার এলাকার কিছু মেয়েরা দেখবেন আয়নার সামনে আধা ঘন্টা বসি বসি সাজে। আপনাদের এলাকায় সাজে সাজে এখানে ওখানে ভুরুটা চিকন করে, আল্লাহ দেওয়াটা পছন্দ হচ্ছে না, চিকন করে নিজে নিজে কাটিং করে। কথা কয় না? মুখে এমন ভাগে বিপাক করে। এই যে বিউটি পার্লার নামক কারখানা যেদিন তৈরি হয়েছে, ওই বুড়ি বুড়ি মহিলারা ওর ভিতরে যাবে, আধা ঘন্টা পর বাইর হবে, দেখবেন 16 বছরের যুবতী আফা বাইর হচ্ছে। কথা কয় না? রাগ করতেছেন আপনারা? কালো কালো মেয়েগুলো ওর ভিতরে যাবে, আধা ঘন্টা পর বাইর হবে, দেখবেন রড লাইটের সেই তো সাদা দেখা যাচ্ছে। ওর মুখের দিকে তাকাই দেখবেন 500 পাওয়ারের বাল্ব জল জল করে, ওর পার দিকে তাকাই দেখবেন বিদ্যুৎ নেই। ঠিক কিনা? তখন আমার দেশের যুবক এক যুবক আর এক যুবককে কেন দিয়ে গোতামেরি কয়, দেখ মাল কি সত্তর ভাই। কথা কয় না? আছে না নাই? আমার দিনে ভারত, আমার দেশের সূচনা গন্ডগোল সংসারে শুরু ওই জায়গা থেকে। খুব খেয়াল করেন, আমি যুক্তি তর্ক ছাড়া কথা বলবো না। অধিকাংশ জায়গায় মাহফিলে গেলে বলে, হুজুর একটু স্বামী স্ত্রী ওয়াজ করবেন। আমার স্ত্রী আমার ধরি ধরি মারে, স্বামী বলে আমার স্ত্রী ধরি মারে। এই এলাকায় কিরকম আছে ঘটনা? আমার দিকে আছে, পিরাই পিরাই খাবার। আবার এমন আছে স্ত্রীকে দুবেলা না মারলে স্বামীরও ভাত হজম হয় না, আছে না নাই? গন্ডগোল শুরু ওই জায়গায়, বলবো নাকি? আমার দিনী ভাইরা, একটা মেয়ে যখন দেখতে আসে একজন ছেলে, মায়ের মা বাবা প্রথমে ভুল করে, মেয়েটাকে সুন্দর করে বিউটি পার্লার অথবা নিজে বাড়িতে মেকআপের যন্ত্রপাতি কিনিয়া সুন্দর করে সাজায়া মেয়েটাকে যখন ছেলের সামনে নিয়ে যায়, ওই জায়গায় প্রথমে
করে ভুল, ওই জায়গায় প্রথমে করে ভুল, সারা জীবন কান্নার থাকে না কোনো কুল। কারণ ওই মেয়েটা ছিল কালো, দেখতে তেমন ভালো না। যখন সুন্দর করে সাজাইলো, ওই ছেলেটার সামনে যখনই দিল, ছেলেটা তো নারীর স্পর্শ পায় নাই। ও প্রথম দেখেতে একবার লাভ দিয়ে বিয়ে করে নিয়েছে। হয় না এরকম? হয় না? হওয়ার পরে বাসর রাত্রে বেশ করে সাজানো হলো, আরো ভালো দেখা যায়। বাসর রাত শেষ, পরের দিন সকালবেলা আমাদের নানি দাদি যারা আছে, আমি নিজেও দেখেছি, দুইটা পিঁড়িতে দুইজনে দাঁড় করায় কিংবা বসাই দেয়, সাবান মাখিয়ে যেই মাথার পরে পানি দেয়, দেয় কি দেয় না? যেই না মেয়ের মাথার পরে পানি দিয়েছে, ওর মেকআপ আটাগুলো ধুই গেছে, ওর আসল রূপ ডাল কাক বাড়িয়ে গেছে। কথা হয় না? আসল যে রূপ ছিল গেলেই পড়ে গেছে। এখন যে ছেলে তখন পাশ থেকে চিন্তা করতে লাগলো, আমি নিয়ে আসলাম তো দেখতে জরি না, এখন দেখতে সকি না, কারণ দেখি। ওইখান থেকে শুরু, প্রত্যেক দিন খোটা দেয়, তোর মতন মেয়ে আমার কপালে জুটেছে, মেকআপ করে আইলি কেন, ভালো করে সেজে আইলি কেন? প্রত্যেকটা দিন গন্ডগোল শুরু হয়। ওই যে প্রথমে ধোকা দিয়ে বিয়ে দিয়েছে, আমার দিনী ভাইরা, ওই জায়গাতে যতদিন বেশি থাকে, স্বামী স্ত্রী কোনোদিন আর গন্ডগোল ছাড়ে না। আমার দিনী ভাইরা, এজন্য আপনার মেয়ে যা আছে তাই, ও আল্লাহ যা দিয়েছে তাই, সুন্দর একটা পোশাক পরিয়ে আপনি ছেলেটাকে দেখিয়ে দেন। ওই ছেলে যদি আল্লাহর ইচ্ছা হয়, মেয়েটার সঙ্গে বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে যাবে। এবার যেদিন বাসর রাত্রে সাজুগুজু করবে, আর একটু ভালো দেখা যাবে, মহব্বত বাড়বে না কমবে। পরের দিন স্বামী বাজারে যাবে, পেঁয়াজি চপ নিয়ে আসবে, দেখবেন মেয়েরা বিয়ের পরে কিন্তু একটু পরিবর্তন হয়ে যায়, একটু শরীর স্বাস্থ্য ভালো হয়। ওই মেয়েটার বাজার থেকে একটু সোনো আনবে কিনে, ঘন ঘন ফেয়ার অ্যান্ড লাভলি, বিভিন্ন রকম লোশন ক্রিমগুলো যখন কিনে আনবে, এইগুলা স্ত্রী যত মাখবে, ওর চেহারা একটু তত ভালো হবে। স্বামী তখন বলবে, দেখছিলাম যেমন, এখন তো আরো সুন্দর হয়েছে। কথায় ভেজাল আছে না? এখন সেই ওইখান থেকে যদি সঠিক করে বিয়েটা দেওয়া যায়, তাহলে মহব্বত বাড়বে না কমবে? আর একটু জোরে বলেন, বাড়বে না কমবে? কিন্তু আমার ভাইরা প্রায় জায়গায় বলে, হুজুর সংসার অশান্তি, শান্তি নেই, রাত দিন গোতাগুতি মারামারি আছে না নাই? একজন মহিলা হুজুরের কাছে চলে গেছে, হুজুর আমার একটু তাবিজ কবজ দেন, স্বামী আমার ডেলি পিটায়। হুজুর বলতেছেন, দেরি করো, তাবিজ দিচ্ছি। বাড়ির ভিতরে চলে গেছে, খানকার ভিতরে যায় এক বোতল পানি এনে স্ত্রী ওই মহিলার হাতে দিয়ে বলতেছেন, মা নাও, তোমার স্বামী আর কোনোদিন মারবে না। কারণ কি? বলতে, পানিটা নিয়ে যাবা, দেখবা তোমার স্বামী যেই বাইরের থেকে কাজকর্ম করে যখন বাড়ির দিকে ফিরে আসবে, যেই দেখবা উঠানে পা দিয়েছে, এখান থেকে এক ঢোক পানি গালের ভিতরে নিয়ে তুমি চুপ করে রেখে দিবা, ফেলাবাও না, গিলবাও না, ফেলাবাও না, গিলবাও না, মুখের ভিতরে রেখে দিবা, তোমার স্বামী আর তোমার কোনো দিন মারবে না। বলতেছেন, তাই? এটা তো খুব সাহস কাজ। হ্যাঁ, তাই করো। এবার বাড়িতে চলে গেছে, স্বামী যে আসে, এক ঢোক পানি নিয়ে চুপ, কোনো কথা নাই। স্বামী বলছেন, বিবি ভাত দাও, দিল, খেয়ে নিল, বালিশ দাও, মশারি দাও, দিল, খেয়ে নিল, পড়ে নিল, ঘুমালো, সকাল হলো, উঠে আবার কাজে চলে গেল। এক সপ্তাহ পার হয়ে গেছে, কোনোদিন মুখ খারাপও করেনি। পরে এক সপ্তাহ পার পানি যখন শেষ, বলতে, হুজুর বিরাট কাজ হই, আর এক বোতল পানি ভোলা দেন দিন। হুজুর তখন বলে, আরে শয়তান, তোর তো আমি পানি পড়া দেই নাই, তোরে আমি দিয়েছিলাম এক সপ্তাহ মুখ বন্ধ করার জন্য। কি করার জন্য? আমি জানি স্বামীরা কখন মারে। আদি যুগ থেকে পুরুষের গায়ে শক্তি বেশি, আর ওইখান থেকে মহিলাদের মুখে শক্তি বেশি। কুটু দিলে দোকান হয়ে যায়, এরকম আজ না অনেক মহিলারা কর 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 করে, মা বোনেরা কিন্তু রাগ কইতে যাওয়ার পরে। আমার ভাইরা মায়েরা, ধৈর্য হারাবেন না। ধৈর্য হারালে কোনো কিছু হয় না। মজা আছে, আপনাদের ওয়াজ শেষে আসতেছে।
আমার ভাইরা, হুজুর বলতেছেন তোর মুখটা বন্ধ করার জন্য আমি পানি দিয়েছিলাম। আমি জানি স্বামী যেই বাড়ি আসে সেই ননদের নামে নালিশ করো, মায়ের নামে নালিশ করো, বাবার নামে নালিশ করো, সেই তোমার উল্টা পিটানি খেতে হয়। আছে না নাই? ও আমার ভাইরা, শহরে যাবেন, বাজারে যাবেন, যেখানে যান না কেন, আজকে শহর বন্দর গোলা মেয়েরাই ছেয়ে ফেলেছে। একটা গামছা লুঙ্গি কিনতে যাবেন, বাজারে দেখবেন মহিলায় ভরপুর হয়ে গেছে, মাথার উপর দিয়ে হাত দিয়ে ভাই একটা গামছা দাও। আছে না নাই? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আসে কে বানায়, দেশটা যে ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই কথা হায় হায় হায়। ঠিক কিনা বলে না? চাকা গোল পয়সা গোল, গোলালো গোল, এরসো বেশি গোল মনের গন্ডগোল, কাক কালো কোকিল কালো, কালো মাথার কেশ, এরসো বেশি কালো মনের হিংসালেশ, নিম তিতা নিন্দা তিতা আর তিতা খর, এরসো বেশি তিতা 203-এর কথা কয় না? চাকা ঘরে পাকা ঘরে আর ঘরে ফন, এরসো বেশি ঘরে দুষ্ট নারীর মন। কথা কণ্ঠিকে না? দেখবেন যেখানে যাবেন, এখানে যাবেন, সামনে 14 ফেব্রুয়ারি, মেয়েরা দেখবেন, যুবকরা দেখবেন সুন্দর সুন্দর পোশাক পরে, হাতে একটা ফুল নিয়ে রাস্তায় রাস্তায় ঘরে। আছে না না? আছে না নাই? সংসারে শান্তি আসবে কেমন করে? মহিলা মানে মহলে থাকবে, মহিলা এখন রাস্তায়। কথা কয় না? আমার দিনে ভাইরা, স্ত্রীকে মারা যায়, আছে না নাই? কথা কয় না? অনেক ওলামারা বসে আছে, স্ত্রীদের মারা যায় যাচ্ছে কয়েকটি কারণে। নামাজ না পড়লে, রোজা না করলে, স্বামীর খেদমত না করলে, এমন করে পর্দা না করলে তারা মারা যায় যাচ্ছে। মারবেন কতটুক? লাঠি দিয়া 3 হাত না 2.5 হাত? কতটুক? আল্লাহ রাসূল বলেছেন, তোমার স্ত্রী যদি অন্যায় করে, তুমি 1 মুষ্টি পরিমাণ একটা লাঠি নিবা। জোরে বলেন কয় মুষ্টি? 1 মুষ্টি মানে 1 বিঘাতের মতো একটা লাঠি নিবা। এই লাঠি দিয়ে তুমি মারবা কোথায়? মুখে মারা যাবে না, বুকে মারা যাবে না, পেটে মারা যাবে না, পিঠে মারা যাবে না, এই মাজার নিচের থেকে পায়ের দিকে মারতে হবে। মারবেন কেমন করে? ধরবেন কেমন করে? এভাবে ধরা যাবে না, পিলাস দিয়েও ধরা যাবে না, কোনো কায়দায় হবে না, হবে না। এমন করে মুঠ কেটে ধরবেন, এইভাবে বাড়ি মারবেন। বলেন এটা মার নাকি আর কি মারা? যখন এরকম স্ত্রীর পাশায় বাড়ি দিবেন ছোট্ট 1 বিঘিত লাঠি দিয়া, ও 2 জন হাসতে হাসতে মহব্বত হয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? এই ওয়াজ এক জায়গায় করতেছি, মাঝখান থেকে এক যুবকুটি বলতে, হুজুর আমার তো বউ মারা অভ্যাস বিরাট, তাই এইরকম ভাবে ধুরি গুতুনি যায় না? কইরে এরকম লোক আছে না নাই? বউ পিটানোর জম আছে না নাই? আমার ভাড়া। এজন্য মায়েরা, আপনারা যদি, আপনাদের পেট হলো একটা কারখানা, ওই কারখানায় যেমনি প্রোডাকশন বাহির হবে, মাল তত ভালো হবে। যত কারখানা যত ভালো, মাল তত ভালো। আপনার পেটটা হলো একটা কারখানা, পেটটা যদি ভালো হয় আব্দুল কাদের জিলানী হবে, পেটটা যদি ভালো হয় আল্লামা সাইদি হবে, পেটটা যদি ভালো হয় বড় বড় আলেম বাইর হবে। আর এই কারখানা যদি কালো খারাপ হয়, কালা জাহাঙ্গীর আর ঈশ্বর সিদ্ধার বাইর হবে। কথা কয় না? রাগ করতেছেন আপনারা? আমার তিনি ভাড়া। এ যুবক তখন বলতেছে, হুজুর মেয়েটা আজকে একটু কথা বলে, কালকে একটু কথা বলে, পরশু একটু কথা বলে, কথার সঙ্গে এক প্রকার আমি সম্পর্কে জড়িয়ে গেলাম। 1 নয় 2 নয় 3টা বছর সম্পর্ক জড়িয়ে গেলাম, তার সঙ্গে আমার প্রেম হয়ে গেল। তারপর আমি নামাজ ছাড়ি না, কোরআন পড়া ছাড়ি না, হুজুর কোনটা বাদ দিই না, কিন্তু আমি প্রেমের সম্পর্কে এমন ভাবে জড়িয়ে গেছি, ওটাও ছাড়তে পারি না। হুজুর গো, এক পর্যায়ে 3 বছর পরে যখন ওই মেয়েটা আমার বিবাহের প্রস্তাব দিল, বিবাহের প্রস্তাব দিল, আমিও তেমন মগ্ন হয়ে গেছি তার প্রেমে।
আমি দুনিয়ার সব কিছু যেন দিন দিন ভুলে যেতে লাগলাম। এক পর্যায়ে যখন প্রস্তাব দিল, আমিও যখন তার বাবা মাকে প্রস্তাবটা দিয়ে দিলাম মেয়ের কথা মতো, বাবা মা আমার দিকে তাকিয়ে বুঝতে পারলো এ হলো একজন পাক্কা মুসলমান, পাক্কা মুসলমান। এবার মেয়ের বাবা খ্রিস্টান, তাকে কয়েকটা শর্ত দিলেন, বাবা তোমার সঙ্গে আমার মেয়েটাকে বিবাহ দিতে পারি, আমার কয়েকটা শর্ত তোমাকে মানতে হবে। এক নম্বরে তুমি মুসলিম ধর্ম ত্যাগ করতে হবে, মুসলিম ধর্ম ত্যাগ করে আমাদের খ্রিস্টান ধর্ম তোমাকে গ্রহণ করা লাগবে। দুই নম্বর হলো তোমাকে শূকরের মাংসর মদ্যপান করা লাগবে। তিন নম্বর শর্ত হলো তোমার বর্তমান ফেক আইডি, তোমার বর্তমান ফেক ইমেল, জিমেল, মোবাইল, মুঠোফোন সব কিছু বাদ দেওয়া লাগবে। তিন নম্বর শর্ত হলো তোমাকে বিয়ে করার পরে তোমার বাবা মা, আত্মীয় স্বজন যারা আছে এদের সঙ্গে তোমার সম্পর্ক ত্যাগ করতে হবে। পঞ্চম নম্বর হলো এই জায়গায় তোমার চাকরি করা যাবে না, এখান থেকে অন্য শহরে তোমার ট্রান্সফার করে দেব, ওইখানে তুমি চলে যেতে হবে। শর্তগুলো কঠিন না সহজ? আরো জোরে বলেন আমার দিনে ভাড়া। এবার যুবক বলছে, হুজুর আমি এতটাই তোর প্রেমে পাগল, মুসলমান সঙ্গে সঙ্গে খ্রিস্টান হয়ে গেলাম, আমি শূকরের মাংস মদ্যপান করলাম। হুজুর গো, মুসলমানিত্ব বাদ দিয়া যখন শূকরের মাংস পান করেছি, আমার ঈমান আস্তে আস্তে নষ্ট হতে চলেছে। এবার আমার গায়ে যখন টাই ঝুলানো পোশাক পরিয়ে দিল, চতুর্থ নম্বরে যখনই বলেছে তোমার মা বাবাকে ত্যাগ করতে হবে, হুজুর গো ওই সময় আমার প্রথম স্মৃতিগুলা মনে পড়ে গেল। আমি যখন ছোট ছিলাম আমার মা কত কষ্ট করেছে আমার জন্য, আমার বাবা কত কষ্ট করেছে, আমি ঠিক মতো খাইতে পারতাম না, আমি না খাওয়ার জন্য বারবার ডাক্তারের কাছে নিয়ে চলে গেছে। ডাক্তার গো আমার সন্তান খেতে চায় না, আমার সন্তান খায় না, এমন কোন ঔষধ দাও আমার সন্তান একটু বেশি করে খায়। এই জন্য বাবা কাঁদতেছে, মায়ে কান্দে, আর এখন বাবা মায়েরা কান্দে সন্তান খেতে দেয় না বলে। আছে না নাই? ও আমার ভাইরা, ও মায়েরা, ও যুবক ভাইরা, ও বাবারা, খুলনা জেলার ইসলাম প্রিয় মানুষ, একটু আলোচনাটা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বাবারা, এই ছেলেটা চিন্তা করলো, হুজুর বাবা মা আমাকে কত কষ্ট করেছে, আমার বাংলার জমিনে এমনও আছে মা বাবাকে পর্যন্ত সন্তান হত্যা করেছে, এমন হয়েছে বাবা মা বউ প্রিয় হয়ে গেছে, বাবা মা হয়ে গেছে ঝামেলা, বোঝা আছে না নাই? এই বাবা মাকে আর বউ সহ্য করতে পারে না, বাবা মাকে দিয়েছে বৃদ্ধাশ্রমে। জোরে কন্যা হুজুবিল্লাহ। সাংবাদিক পৌঁছায় গেছে এক বৃদ্ধাশ্রমে। ও বাবারা, একটু দিলের কান দিয়ে মন আলোচনাটুকু শুনবেন। এক সাংবাদিক চলে গেছে বৃদ্ধাশ্রমে, এক মাকে ডাক দিয়ে বলল, মা তোমার সন্তান কেন তোমায় এই বৃদ্ধাশ্রমে রেখে গেছে, একটু বলবা নাকি? এই সন্তান বলতেছেন, বাবা সব কিছু বলবো, কিন্তু তুমি এই চিঠিখানা আমার সন্তানের কাছে একটু পৌঁছায়া দাও। কেন মা, কি হয়েছে? চিঠি পৌঁছায় দেব, চিন্তা করা লাগবে না। এবার সাংবাদিক বলছে, মা তোমার ঘটনা একটু বলো, চিঠি কেন পৌঁছায়া দেব? মা বলতেছেন, বাবারে তাহলে শোনো, আমার সন্তান যখন 8 বছর বয়স ছিল, আমার সন্তান একদিন রাস্তায় খেলা করতে যায়, আমার সন্তান হোঁচট লেগে, পায়ে হোঁচট লেগে পড়ে হাঁটুর মালাই ব্যথা পাইছিল। ও যুবক, ও বাবারা, মায়ের আলোচনা টুকুন গভীর মনোযোগ দিয়ে শুনবে না। ওই বৃদ্ধা মা বলতেছে,
বলেন এই বৃদ্ধাশ্রমে আমাকে 4 বছর আগে রেখে গেছে। ও যুবক, ও সাংবাদিক বাবা, প্রত্যেক গনে গনে আমি চেকটা করে চিঠি পাঠা আমার সন্তানকে, এইটা জানার জন্য যখন ছোট্টবেলা 8 বছর বয়সে তখন তিনি ব্যথা পাইছিল। এই ব্যথা পাওয়ার কারণে প্রতিটা গনে গনে ব্যথাটা চাগান দেয়। আমার সন্তানের পায়ের ব্যথা কেমন হয়েছে এইটা আমি জানার জন্য প্রতি গনে গনে চিঠি পাঠাই। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের সাম, মায়ের একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের সাম, পাপুষ বানাইল হরিণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল ফিরা আহিল না, মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, ধরিয়া জঠরে মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন যেন পেল বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত দিনী ভাইরা, যুবক বলতেছেন, এ আল্লাহর গোলাম, এ হুজুর, আমি যখন মেয়েটার প্রেমে পড়ে গেলাম, এবার আমার যখন বাবা মায়ের কথা মনে করিয়ে দিল, বাবা মাকে আমাকে ছেড়ে দিতে হবে, আমি তখন চিন্তা করলাম সব কিছু ছাড়তে পারবো, আমি আমার বাবা মার সঙ্গে সম্পর্ক নষ্ট করতে পারবো না। সম্মানিত ভাই বাবাজিরা আমার, এবার যখন খ্রিস্টান বাবা মা বলতে লাগলেন, যুবক তাহলে আমার মেয়ে তুমি পাবা না, বারবার শয়তান আমার মনের ভিতরে খুসাচ্ছে, যা তুই ভুলে যা, বাবা মাকে তুই ভুলে যা, বাবা মাকে ছেড়ে দে, বাবা মাকে ভুলে যা। ও আমার ভাইরা, বাবা মাকে ভুলেই গেল শেষ পর্যন্ত। এই রকম সন্তান আমাদের সমাজে আছে না? না, আরো জলে বলেন আছে। আমার ভাইরা, এবার ছেলে ঠিক তার কথা মতো বাবা মাকে ছেড়ে দিল, ট্রান্সফার হওয়ার জন্য ব্যাগ পাতি গুছাইতে লাগলেন, ঘরের আসবাবপত্র জিনিসগুলা। আমার বাবারা একটু ছোট্ট করে মনটা লাগিয়ে আলোচনাটুকুন শুনবেন। ব্যাগটা যখন গুছাইতে লাগলো, ব্যাগটা গুছাইতে গুছাইতে ব্যাগটা যখন গুছাইতে লাগলো, আমার দিনী ভাইরা, ব্যাগটা গোছানোর সময় তিনি যখন ব্যাগটা প্রায় গোছানো হয়ে গেল, এমন সময় উনি কোরআনুল কারীমের দিকে নজর দিলেন। কোরআনুল কারীমটা পড়ে আছে, উনি চিন্তা করছেন আমি তো খ্রিস্টান হয়ে গেছি, কোরআন তো আমি আর পড়তে পারবো না। কাজে সব তিনি যখন গুছে চেনটা টেনে দিবেন, এমন সময় না কথা বলা কোরআন যেন কথা বলছেন, যুবক সব কিছু তোমার ব্যাগের ভিতরে জায়গা হইল, এতদিন যে আমার সঙ্গে সম্পর্ক করলা, সকাল সন্ধ্যা কোরআন ছাড়া তুমি চলতে পারতে না, আর কয়েকদিনের সম্পর্ক মেয়ে চলিতে হয়ে আমি কোরআনটাকে তুমি ভুলে গেলা, ব্যাগের ভিতরে সব জায়গা হয়ে গেছে, আমার কোরআন কি একটু জায়গা তোমার ব্যাগে না? আমার দিল ভাড়া এই যুবক কি করলো,
পবিত্র কোরআনুল কারীমটা যখন এমন শব্দ করেছে, তিনি যেন অন্তর কান দিয়ে শুনতে পেলেন। তিনি চিন্তা করতে লাগলেন, অনেক খ্রিস্টান তো কোরআনুল কারীম পড়ে, আমি না হয় পড়ব না, কিন্তু কোরআনুল কারীমটা ব্যাগে করে টেকের পরে রেখে দেব। এইটা মন স্থির করে ও যুবক বলতেছেন, হুজুর আমি চলে গেলাম অন্য আর এক জায়গায় চাকরির জন্য। সেখানে আমি 3টা বছর চাকরি করলাম। হঠাৎ করে অফিস থেকে একদিন বাড়িতে চলে এসেছি। আসার পরে আমি দেখতে পেলাম কোরআন যেখানে রাখেছি, যাওয়ার সময় চোখে পড়বে, আসার সময় চোখে পড়বে, কিন্তু ওই দিন কোরআন আমার চোখে পড়ে নাই। বিবিকে জিজ্ঞাসা করলাম, বিবি কোরআনুল কারীমটা তুমি কোথায় রেখে দিয়েছ? বিবি বলতেছেন, স্বামী অপ্রিয় জিনিস যেগুলা ঘরের ভিতরে ছিল, এই জিনিসগুলো আমি পলিথিনের ভিতরে পুরে ব্যাগের ভিতরে পুরে ওই দূরে ডাস্টবিনে ফেলে দিয়ে এসেছি। আমার সম্মানে তোদের ভাড়া যে কোরআন হলো আমাদের কলিজা, কোরআন ছাড়া আমরা বাঁচি না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তারও আমরা ছাড়া দেই না। ওই যুবক যে কথা শুনেছে রাগে রাগে বললেন, বিবি আমার কোরআনটা কোথায় আছে এই মুহূর্তে কবি? বিবি বলতেছেন, স্বামী 3টা বছর আমি দেখেছি ওই কোরআনুল কারীম আপনি কোনোদিন হাতে করে পড়েন নাই, এই জন্য মনে করেছিলাম ওটা হয়তো অপ্রয়োজনীয় জিনিস, এই জন্য ওটা আমি ব্যাগের ভিতরে পড়ে ওই ডাস্টবিনের ভিতরে আমি ফেলে রেখে এসেছি। জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম জপেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। জোরে বলেন মারহাবা। আমার সম্মানিত দিনে ভার যুবক বলতেছেন, হুজুর এই কথা যে আমি আমার স্ত্রীর মুখে শুনেছি, কোরআন নাকি ডাস্টবিনের ভিতরে ফেলে এসেছে, ওই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার কলিজায় যেন আগুন ধরে গেছে। ও মুসলমান ভাইরা, আমরা তো বেঁচে আছি কোরআনের বদৌলতে, বলেন ঠিক কিনা? এই কোরআন ডাস্টবিনে ফেলে দিয়েছে, ওর কলিজার ভিতরে আগুন লেগে গেছে। ওই স্ত্রীকে বলল, স্ত্রী কোন ডাস্টবিনে ফেলেছ নির্দিষ্ট করে বলো। স্ত্রী দেখ চোখে মুখের ভাব ভঙ্গি দেখে ভয় পেয়ে গিয়ে বলে দিলেন, দৌড়াইতে দৌড়াইতে পাগল পারা হয়ে গেছে, দৌড়াইতে দৌড়াইতে ডাস্টবিনের কাছে চলে গেল। ডাস্টবিনের কাছে যাওয়ার পরে তিনি ডাস্টবিনের ময়লার ভিতরে নতুন জামা কাপড় পর অবস্থায় হাতড়ায়, কিন্তু আর কোরআনুল কারীম খুঁজে পায় না। আমার সম্মানিত তোদের ভাড়া এবার যুবক অনেকক্ষণ খোঁজার পরে ওই ডাস্টবিনের ভিতরে কোরআনুল কারীম পাওয়া যায় না। তিনি আসমানের দিকে তাকায়া আরশের আজিমের মালিককে ডাক দিলেন, আল্লাহ আমার জীবনের পাপ মনে হয় মাপ হবে না, আমি যে ভুলটুকুন করে ফেলেছি, আমি যে অন্যায় করেছি, আমার এই অন্যায়ের মনে হয় ক্ষমা হবে না। আল্লাহ তোমার কোরআনটা আমি ডাস্টবিনে ফেলেছি, একটা মাত্র নারীর পামে পড়েছি, আল্লাহ একটাবার সুযোগ দাও, একটাবার সুযোগ দাও, একটাবার সুযোগ
সুযোগ দাও তওবা করিলাম, আমি কুরআনুল কারীম যদি পেয়ে যাই, আমি আমার জীবনে সব পিছনে ফেলে আসা সব কিছু হাসিল করব, নতুন যেগুলা পেয়েছিলাম সব বাদ দিয়ে দেব। জোরে কোন আল্লাহু আকবার। আমাদের ভাইরা যখন তওবা করে ফিরে এসেছে, আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি, ফিরে আসো আল্লাহর দিকে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালেস দিলে তওবা করে করে যদি ফিরে আসে আল্লাহর দিকে, আল্লাহ বলেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তার সমস্ত গুনাহগুলো আমি পাল্টায়া সওয়াবে পরিণত করে দেই। জোরে কন্না সুবহানাল্লাহ। আমাদের ভাইরা এবার যুবক আল্লাহর কাছে তওবা করলো, ফিরে এসে যখনই আবার তিনি যখন হাতটা টানলেন, সঙ্গে সঙ্গে পিপারটা হাতে আঙ্গুলে বেঁধে চলে এসেছে। আমার সম্মানিত দিনে ভাইরা, এবার যুবক কুরআনুল কারীমটা দেখে কিছু ময়লা আবর্জনা রেখে ফেলে গায়ে লেগে গেছে। কারণ আমার স্ত্রী রাখার পরে অনেক লোক আবর্জনা রেখে গেছে, কত ময়লা কুরআনুল কারীমে লেগে গেছে। নিজের গায়ে সুন্দর জামা, অফিসের জামা, ওই জামাটা খুলে তিনি কুরআনুল কারীমটা মুছলেন, পরিষ্কার করে নিলেন। এবার কুরআনুল কারীমটা নিয়ে তিনি যখন বুকের ভিতরে রাখলেন, উনি বলতেছেন ওয়াল্লাহি আল্লাহর কসম, কুরআনুল কারীম যখন আমি বুকের ভিতরে রেখেছি, দুনিয়ার নারী কেন, গোটা দুনিয়ার সমস্ত শান্তি একত্রিত করে যে শান্তি আমি পাই, তার থেকে কুরআনুল কারীম আমি যখনই বুকে রেখেছি, তার থেকে হাজার গুণ শান্তি ফিরে পেয়েছি। আমাদের ভাইরা এবার কুরআনুল কারীমটা একবার বুকে লাগায়, একবার মুখে লাগায়, একবার মাথায় করে চুমা দেয়। আল্লাহর প্রশংসা করতে করতে বাড়িতে চলে গেল। বাড়িতে চলে যাওয়ার পরে স্ত্রীকে ডাক দিয়ে বলতেছেন স্ত্রী বলছেন স্বামী গো, বুঝতে পেরেছি এখনো মুসলমানি তো বাদ দিতে পারো নাই। ও স্ত্রী, তাহলে তুই শুনে রাখ, তোকে পাওয়ার জন্য আমি আল্লাহকে ভুলে গিয়েছিলাম, নবীকে ভুলে গিয়েছি, ইসলাম ভুলে গিয়েছি, কুরআনুল কারীমটা ভুলে গিয়েছি। এবার তুই শুনে রাখ, হয় তুই আমার সঙ্গে মুসলমান হয়ে আমার সঙ্গে যাবি, তা না এই মুহূর্তে তোকে আমি কাটা করে দিলাম। যুবক বলতেছেন হুজুর, ওখান থেকে তওবা করে কুরআনুল কারীম বুকে নিয়া এতটি পথ অতিক্রম করে আপনার মসজিদে এসে আপনার সঙ্গে ফজরের জামাতে আমি হাজির হয়েছি। আল্লাহু আকবার। আমাদের ভাইরা, তাহলে কুরআনুল কারীম যখন তিনি পেল, এই কুরআনুল কারীমকে মহব্বত করার কারণে উনি বলছেন, কথা শোনার সঙ্গে সঙ্গে হুজুর বলল, কারণ এলেমদের একটা পাওয়ার থাকে, এলেমদের একটা লুকিং গ্লাস থাকে, এলেমদের একটা এলেমের ফোকাস থাকে। আলেম হুজুর বলছিলেন, বাবা তুমি শুনে রাখো যুবক ভাই, এই কুরআনুল কারীমকে মহব্বত করার কারণে জাহান্নামের কীট হওয়া থেকে কোরআন তোমার ঈমানটা বাঁচাইয়া জান্নাতের টিকিট দিয়ে দিয়েছে। ও আমার খুলনা জেলার ভাইরা, বলেন তো কুরআনুল কারীমের সঙ্গে মহব্বত করার দরকার আছে না নাই? তাহলে আমার ভাইরা, এই কুরআনুল কারীমকে সকলেই কি মহব্বত করতে একটু পারবেন? জোরে বলেন পারবেন? আমার ভাইরা, কুরআনুল কারীমকে মহব্বত করা মানে কোরআন যার ভিতরে আছে তাদেরকে মহব্বত করা, কোরআন যেখানে তেলাওয়াত হয় তাদেরকে মহব্বত করা, সেখানে কিছু ব্যয় করা। আপনাদের একটা মাখজানুল উলুম কওমি মহিলা মাদ্রাসা আছে, এখানে কি কোরআন বাদে অন্য কিছু শিক্ষা দেওয়া হয়? এই কোরআনের মাদ্রাসাকে যদি মহব্বত করেন, মাদ্রাসাকে যদি আপনারা হাদিয়া দেন, মাদ্রাসাকে যদি জীবনের কলিজার সঙ্গে মিলাই নিতে পারেন, মাদ্রাসা যদি আপনাদের পরিবার বানিয়ে নিতে পারেন, আল্লাহ বলছেন ওই মাদ্রাসা পরিবার বানানোর কারণে তোমার ঈমানটা বাঁচায়া আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের টিকিট দিয়া দেব। আমার ভাইরা,
তাহলে কোরআনুল কারীমকে আমরা বাঁচাতে চাই কি চাই না? কোরআনুল কারীমের সঙ্গে মহব্বত করতে চাই কি চাই না? যদি চান তাহলে কোরআনুল কারীমের মাদ্রাসার জন্য, এই মাদ্রাসার জন্য সর্বপ্রথম 5,000 টাকা আপনাদের কাছে আমি দাবি করলাম এই মাদ্রাসার জন্য। কারণ মাদ্রাসা অনেক টাকা খরচ, প্রতি মাসে প্রায় 8 থেকে 10,000 টাকা খরচ হয়। প্রত্যেক মাসে ঋণ থাকতে হয়, খরচ না, ঋণ থাকতে হয় প্রতি মাসে। এটা আপনাদের সৌভাগ্য, এমন একজন আলেম পাইছেন, পাশে একটা মাদ্রাসা আছে। নসিব ভালো যার মাদ্রাসা হয় ঘন ঘন সেখানে। আমার ভাইরা এজন্য আসলে কওমি মহিলা মাদ্রাসার জন্য ছোট্ট ছোট্ট মেয়ে বাচ্চারা, ফুলের মতো বাচ্চারা ওখানে বসে তারা কোরআনুল কারীম তেলাওয়াত করা শিখবে। এজন্য এই মাদ্রাসায় সর্বপ্রথম 5,000 টাকা কে দিতে পারবেন? হুজুর আমি আছি, এই মাদ্রাসার জন্য 5,000 টাকা আমি দান করব। আছেন নাকি কেউ? আছেন? কেউ নাই? কেউ নাই? 5,000 টাকা দেওয়ার মতো এত ধনী মানুষ খুলনা জেলার ভিতরে, বড় বড় দোকানের মালিক, 5,000 টাকা দেওয়ার মতো কেউ নাই। ও আমার ভাইরা, দুনিয়ার জমিনে সব থুয়ে চলে যাওয়া লাগবে। ওই অন্ধকার কবরে যেদিন চলে যাবেন, এই টাকা আপনার পড়ে থাকবে। অর্থ সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি সব কিছু পড়ে রইবে। আলফাত আল্লাহুম্মা আমিন। ربنا يا ربنا يا ربنا মাফ করে দাও এ জীবনের সব গুনাহ, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি রোজাই রইলাম গো পড়িয়া। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, গভীর রাত পর্যন্ত আলোচনা হয়েছে গো আল্লাহ রব্বুল আলামিন। খুলনা জেলা রূপসা বেরি সংলগ্ন এলাকাবাসী কর্তৃক আয়োজিত, জাবুসা কর্তৃক আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিল, সন্ধ্যা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত যত আলোচনা হয়েছে, ভুলগুলা মাফ করে দিয়া সঠিকগুলো আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা যদি কিছু সওয়াব তুমি দান করে থাকো, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা আমরা যারা তুলেছি, আল্লাহ মনে পড়ে গেল জনম দুঃখিনী গর্ভধারিণী মায়ের কথা। আল্লাহ আল্লাহ যার মা নাই সেই জানে মা হারানোর যে কি ব্যথা। সন্তান যখন পেটে থাকে 10 মাস 10 দিন কত কষ্ট দেয় মারে। বিজ্ঞান বলেছে যদি কলিজায় মোটেও লাথি না দেয়, সন্তান 4,500 বার কলিজায় আঘাত করে। এই জনম দুঃখীর মা 3-4 কেজি ওজন পর্যন্ত একটা সন্তান পেটের ভিতরে রেখে দেয়। কত যন্ত্রণা ব্যথা সহ্য করেছে। যেদিন ডেলিভারি হয়েছে ওই দিন আরো কষ্ট হয়েছে। সন্তান দুনিয়া আসার পরে মায়ের কষ্ট আরো দ্বিগুণ বেড়ে গেল। মা খাইতে পারে না, ঘুমাইতে পারে না। সন্তান বাম পাশে প্রসাব করে দিলে ডান পাশে নিয়ে ঘুমায়, ডান পাশেও যখন প্রসাব করে দেয় ভিজা জায়গায় মা শুইয়া সারাটা রাত বুকের পরে সন্তানটারে ঘুম পাড়িয়ে দেয়। আল্লাহ যারা মা জননী চলে গেছে, আল্লাহ কবর গুলো তুমি মিররিয়াজুল জান্নাহ বানিয়ে দাও। রব্বানা মাথা ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে, আল্লাহ নিজে না খায়া সন্তানটারে খাওয়ায়, নিজে ভালো পোশাক পরে না সন্তানটারে পরায়। ওই আব্বা যারা চলে গেছে, আব্বার কবর গুলো তুমি মিররিয়াজুল জান্নাহ বানিয়ে দাও। ও মালিক
তৌফিক আজকে আমরা যারা হাত তুলেছি গো আল্লাহ, আল্লাহ এই মাখজানুল উলুম কওমিয়া মহিলা মাদ্রাসার জন্য যারা অর্থ দিল, আল্লাহ যারা টাকা দিয়েছে, শ্রম দিয়েছে, মেধা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সহযোগিতা করেছে, আল্লাহ যারা 1 বছরের সদস্য হয়েছে, যে যতটুকুন পেরেছে, আল্লাহ যে যা কিছু দান করেছে, সকল দানগুলো আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ অনেকে অসুস্থ আছে, আল্লাহ সকলকে আল্লাহ তুমি সুস্থতার নিয়ামত দান করে দাও। যাদের আত্মীয় স্বজন বাবা মা চলে গেছে, তাদের কবর গুলো তুমি মেয়ার রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও। আল্লাহ প্রত্যেকেরই মনের আশা পুরা করে দাও। অনেকে ব্যবসার জন্য দান করেছে, আল্লাহ ব্যবসায় তুমি খাস রহমত বরকত নাজিল করে দাও। প্রত্যেকের মনের আশা পুরা করে দাও। আজকের মাহফিলের কমিটি বৃন্দ, সদস্য, অতিথিদেরকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ আব্বুল আলামিন মুফতি মাওলানা আবু সাঈদ ভাই অত্যন্ত ক্লান্ত, অত্যন্ত কষ্ট করে প্রতিষ্ঠানের জন্য আল্লাহ তুমি তার নেক হায়াত দান করে দাও। তার শ্রম কবুল করে নাও, তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। মাদ্রাসার জন্য সর্বোচ্চ আল্লাহ দিতে পারে মাওলা তৌফিক দান করে দাও। আজকে মাদ্রাসার জন্য যারা অর্থ দিয়েছে, আল্লাহ সকলের দানগুলা কবুল করে নাও। সমস্ত ভেদাভেদ ভুলে যায় প্রত্যেকের মাদ্রাসার দিকে একটা নেক নজর পয়দা করিয়া দাও। আল্লাহ আজকে মাহফিল কবুল করে নাও। আজকে দোয়া তুমি ফিরাইয়া দিও না। আল্লাহ আমার বাম পাশে একজন ওলামা বসা আছে, আল্লাহ নাম না জানা, আল্লাহ তুমি তার খেদমত কবুল করে নাও। তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকের মাহফিলের সভাপতিকে কবুল করে নাও, তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, নেক হায়াত দান করে দাও। মাদ্রাসার যারা আলেমা শিক্ষিকা আছে, আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। প্রত্যেকের সঠিক ইলম বেলানোর তৌফিক দান করে দাও। আল্লাহ সন্তানদের নিজের সন্তানের মতো মানুষ করার তৌফিক আল্লাহ তুমি দান করে দাও। এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। ছাত্রীদের ব্রেন শক্তি, জেহেন শক্তি, মেধা শক্তি, স্মরণ শক্তি বৃদ্ধি করে দাও। তাদের পড়ালেখায় ভালো করে দাও। আলেমা হওয়া, বাবা মা এলাকাবাসীর মুখ উজ্জ্বল করার তৌফিক আল্লাহ তুমি দান করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মরণকালে আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।